ছাদে এসে দেখি তিনজন মিলে এই র্যাক স্ট্যান্ডটা রং করা হচ্ছে। আমি র্যাক স্ট্যান্ডটা রং করি আর তুলফার সাথে রং করে। আমাদের সাথে দুজনই আমাদেরকে সাহায্য করে যে কাজ করি। কালার কি বলতো? লাল কালার। এই যে রেড কালারটা। তুলফাও কাজে ব্যস্ত, তাসিনও কাজে ব্যস্ত। ওরা দুজন আমাদেরকে রং করতে দেবে না, ওরা দুজনই ব্যস্ত রং করা নিয়ে, এবং অনেক কান্নাকাটিও করছে দুজন মিলে যে আমি রং করব। তুলফা বলে আমিও রং করব। আমি তাড়াতাড়ি রং করব আর তুলফা শেষ করে দিবে রং করা। এই যে তুলফা ধরে থাকে তাসিনের সাথে রং করা শেষ করে। চলে এসলাম রান্নাঘরে। এই যে পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে, রান্না করব। এই যে আমাদের রান্নাঘরটা, এই যে সেই র্যাকটা রং করা হয়েছে, তাসিন সুন্দর করে গুছিয়ে রেখেছে। এটা আমাদের রান্নাঘর। এই যে আমি গুছিয়ে রেখেছি। র্যাকটা আমাকে গুছিয়ে রেখে দিয়েছে তাসিন। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমি এখানে রেখে দিব। এই তো রেখে দিলাম। অনেক আমাকে আমি রেখে দিয়েছি। অনেক সাহায্য করে তাসিন, সব কাজে সাহায্য করে। র্যাকটা কেমন হয়েছে, কালারটা এবং সাজানোটা কেমন হয়েছে, আমার ছেলে তাসিন এটা সাজিয়ে গুছিয়ে রেখেছে। কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন কমেন্টসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। রোজার দিনে আপনারা সবাই যে যেখানে থাকেন না কেন সুস্থতা কামনা করি এবং সুস্থ থাকুন সবাই। আমার মতো কে বোতলে দুধ রাখেন? দুধ এর ভিতরে যে হরলিক্সের বোতলে দুধ রাখলে সহজেই গলে যায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা অনেক সহজ হয়ে যায়, কারণ বাচ্চা আছে এই জন্য আর কি। এখানে এসে আমি নাস্তা করি। তাসিন পায়েস রান্না করবে। সেই পায়েসের ভিতরে যে চাল, পায়েসের ভিতর সাদা এলাচ, তেজপাতা, এখানে একটু লবণ দিয়ে নাড়াচাড়া তাসিন করে। দুজনেই আমার কাজে সাহায্য করে। পুরোটাই তাসিন তুলফা দুজন মিলে রান্নাটা করেছে। তাসিন যখন চলে যাবে তখন তুলফা আবার আসবে। তাসিন তুলফা দুজনই অনেক বেশি সাহায্য করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। এই যে রান্নাঘরে তুলফা চলে এসেছে। তুলফা বলে, মা আমি তোমার সাথে সাহায্য করব, কাজ করব। দেখেন ছোট্ট একটা মেয়ে কাজে আমাকে সাহায্য করে। সে অনেক সুন্দর করে নাড়াচাড়া করে। তারপরে মুরগির মাংস রান্না করব। এখানে আজকে সারাদিনে কি করলাম সব কিছুই আপনাদের ভিডিওতে দেখাবো। এখানে পেঁয়াজ রসুন সব কিছু বাটা আছে। এখানে পেঁয়াজ বেরেস্তা করার পর পেঁয়াজ রসুন বাটা, তারপরে এখানে দিয়ে দিব লবণ, 2 চামচ লবণ দিয়ে দেব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আমি নাড়াচাড়া করি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং মশলার গুঁড়া সব কিছু মেখে নিয়ে কষিয়ে মুরগির মাংসটা দিয়ে দেব। তারপরে কষানো শেষ হলে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, পানি দিয়ে নেব। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। অনেক শুভকামনা রইল সবার জন্য, অনেক ভালোবাসা রইল। মাংসটা আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মুরগির মাংসটা রান্না করা শেষ হয়ে এসেছে। ধন্যবাদ সবাইকে।